নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি। এটা করে অনেকের গালিও শুনেছি যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে বলি। আমার চ্যানেলে এখনও সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপরে একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল। সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে ওই কাজটা করেছে। সেখানেও দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না। আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না। কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, এবার কোত্থেকে হইলো আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী। এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সারোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম। ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম। যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত। পিনাকি দাদা বলেন, কনক সারোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। কারণ সেই ডেটার কোনোটাই খুঁজে পাই না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা টিরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান, শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাইলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন। কেন? ওনারা জানেন। এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করব না। এই বিএনপির পক্ষেও কাজ করব না। এখন সমস্যার শুরুটা